নমস্কার, সারথী হেসেলে সবাইকে স্বাগত জানাই। টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালি গোষ্ঠী। আজ করব চিতই পিঠে। 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখো এই রকম হয়ে গেছে, একদম পুরো ঝুরঝুরে। তারপরে আমি ওগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। উষ্ণ গরম জল লবণ দিয়ে চালের গুঁড়োটাকে গুলে নিয়েছি। এতদিন তো শুধু সাদা পিঠে খেয়ে এসেছি, এবার ভাবা যাক একটু অন্যরকম তৈরি করার। রং বেরঙের পিঠে তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, পালং, বিট। এর থেকেই বিভিন্ন রকমের রং তৈরি করে নিলাম। এখন একে একে সব রকমের পিঠে আমি সাজিয়ে দিলাম। এই পিঠেটা আমাদের এখানে সাঁচের পিঠে এবং কাঁচিপোড়া নামে পরিচিত। আমাদের এখানে একজন কাকু 8 কিলোমিটার দূর থেকে এই সাজ মাথায় করে নিয়ে ঝাঁকায় করে নিয়ে আসে। ওনার তৈরি করা এই সাজগুলো এতটাই ভালো যে এখানে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই এগুলো বিক্রি হয়ে যায়। এই সরা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে একটু দেখে নিতে হবে ভেবে ঠোকা দিয়ে যে কোথার থেকে হাওয়া বাষ্প বেরোচ্ছে কিনা। তারপর কিছু সময় ঢাকা থাকবে, খানিক সময় হালকা জালে রেখে দিতে হবে। তারপরে ঢাকাটা এইভাবে তুলে নিয়ে বোঝাই যাবে যে পিঠে সাঁচে ছেড়ে দিয়েছে, তখন কাঁচির সাহায্যে এইভাবে তুলে নিতে হবে। এইভাবে একে একে সব পিঠেগুলো নামিয়ে নিলাম। ছড়া তুলে দেখি পিঠে তৈরি হয়ে গেছে, কিন্তু একটু ফুলেছে কম। না ফুললেও কালার কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে তুলে সাজিয়ে রাখার পরে এত সুন্দর লাগছে, ভাবাই যায়নি যে এত ভালো রং আসবে। তোমাদের সবার কেমন লাগছে এই রং বেরঙের চিতই পিঠে কমেন্ট করে জানাবে। এগুলো ভিজিয়ে রাখার জন্য দুধ, চিনি এবং খেজুরের গুড়, লবণ দিয়ে আমি ফুটিয়ে রেখে দিয়েছি। পিঠেগুলো তৈরি হওয়ার পর সব পিঠেগুলো ওই দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সবাইকে পিঠে তৈরি করে খাওয়ার নিমন্ত্রণ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।